ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কিছু গ্রামার শেখাবো। ক্লাস 10-এ গ্রামার সেকশনে কারেক্ট ভার্ব ফর্মস মানে ভার্বের সঠিক ব্যবহার নিয়ে মাধ্যমিকে 3টে প্রশ্ন আসে, 3 নম্বর থাকে তাতে। তো সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রামারটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সবার আগে টেন্স জানতে হবে। সেই জায়গাতে যদি সঠিক উত্তরটা বাছতে হয় তাহলে একটি স্টুডেন্টকে সঠিকভাবে টেন্স জানতে হবে। তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে ভয়েস। এই দুটো জানতে গেলে আশা করা যায় যে একটা ছাত্র সে সঠিকভাবে কারেক্ট ভার্ব ফর্মসের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বের উত্তরগুলো সঠিকভাবে করতে পারবে, তাই তো? ঠিক আছে, আমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? অ্যাট লিস্ট 13 পিপল ড্যাশ was killed will be killed in Jharkhand when a train hit a vehicle at an unmanned crossing yesterday. The accident took place around 9:30 p.m. yesterday when a family was returns from Rajarappa temple in Bolero car. আচ্ছা, এই ধরনের গ্রামার করার ক্ষেত্রে সবার প্রথমে আমাদের শর্তটা কি করতে হবে? আমাদের সবার আগে প্রদত্ত প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে এবং খুঁজতে হবে ওভারঅল আমাদের প্যাসেজের টেন্সটা যাচ্ছে কোন দিকে। প্রথম সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবো, কিছুটা আইডিয়া পাওয়া যাবে। অ্যাটলিস্ট 13 পিপল মানে প্রায় 13 জন মানুষ। এখানে স্কিল দেবো, ওয়াস্কিল দেবো, উইল বি কিল দেবো, সেটা পরে আসবে। আগে জানতে হবে এই পুরো সেন্টেন্সটার মধ্যে এমন কোনো শব্দ আছে কি না যেটা থেকে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা যাচ্ছে পাস্ট টেন্সে অথবা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে। দেখে নিই আমরা। ইন ঝাড়খণ্ড ওয়েন এ ট্রেন হিট এ ভেহিকল অ্যাট অ্যান আনম্যান্ড ক্রসিং ইয়েস্টারডে। এইখানে একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে শব্দটা থেকে আমরা বুঝতে পারছি আমাদের এই পুরো সেন্টেন্সটার ভার্বের টেন্স যাবে হচ্ছে পাস্ট টেন্সে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো আমাদের এই 3টে ভার্ব দিয়ে দিয়েছে। এক হচ্ছে ইজ কিল্ড, ওয়াজ কিল্ড আর উইল বি কিল্ড। এর মধ্যে আমাদের চেষ্টা করতে হবে কোনটা সব থেকে বেমানান। আমাদের এখানে ইয়েস্টারডে থেকে বুঝতে পারছি আমাদের টেন্স যাবে পাস্ট টেন্সে, তাহলে বেমানান কোনটা? সব থেকে বেমানান দেখি আমরা। ইজ কিল্ড, যদি ইজ কিল্ড দিই তাহলে কি হয়? এটা প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু আমাদের ডিমান্ড অফ দ্য সেন্টেন্স ইজ পাস্ট টেন্স। তার কারণ যেহেতু আমাদের ইয়েস্টারডের কথা বলা হয়েছে, তাহলে স্কিল্ড হবে না, স্কিল কেটে গেল। এবার চলে আসি সব তারপরের বেমানান কে আছে? উইল বি কিল্ড। উইল দ্যাট describes something about a task which happens in the future, but the demand of the sentence is past tense, right? তাহলে আমাদের এক্ষেত্রেও কিন্তু উইল বি কিল্ডটা কিন্তু হচ্ছে না। তাহলে উইল বি কিল্ড এবং ইজ কিল্ড কাটা পড়ে গেল, আমাদের পড়ে থাকলো ওয়াজ কিল্ড। মানে অ্যাটলিস্ট 13 পিপল ওয়াজ কিল্ড ইন ঝাড়খণ্ড ওয়েন এ ট্রেন হিট আ ভেহিকল অ্যাট অ্যান আনম্যান্ড ক্রসিং ইয়েস্টারডে। এখানে একটু আমি চেক করে নিতে চাই যে এখানে ওয়াজ কিল্ড যে আছে অপশানটা, এই অপশানটা ভুল রয়েছে। এখানে অ্যাটলিস্ট 13 পিপল রয়েছে, তো এটা সুতরাং এখানে ওয়াজ কিল্ডের জায়গাতে কি হতো? ওয়্যার কিল্ড হতো। ওয়্যার কিল্ড দিতে গেলে সব থেকে পারফেক্ট হতো। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট সেন্টেন্সটা একটু দেখে নিই। এটাকেও আমাদেরকে আগে পড়ে নিতে হবে যে কী লেখা আছে, পড়ে বুঝতে হবে যে এই সেন্টেন্সের টেন্সটা যাচ্ছে কোন দিকে। তারপরে আমরা ডিটারমাইন করব প্রয়োজনে যে এই সেন্টেন্সের ভয়েসটা কোন দিক দিয়ে যাচ্ছে বা কি হতে চলেছে। কি লিখেছে? দ্য অ্যাক্সিডেন্ট, মানে এই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল এখানে যে পড়লাম আমরা, এই যে মারা গেল 13 জন, তো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে। দ্য অ্যাক্সিডেন্ট টেক্স নাকি ইজ টেকিং নাকি টুক প্লেস
অ্যারাউন্ড 9:30 PM, ঠিক আছে। দেখো যেহেতু আমরা এর আগের সেন্টেন্সে বুঝে নিলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট, অতীতের কোনো একটা অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে, তো অবশ্যম্ভাবীভাবে সেই অ্যাক্সিডেন্টটা কখন ঘটেছিল সেটাও আমাদের পাস্ট টেন্সেই তুলে ধরতে হবে, তাই না? সেটা তো আমরা ফিউচারে অথবা প্রেজেন্টে আমরা তুলতে পারি না। তাহলে দ্য অ্যাক্সিডেন্ট যদি আমরা টেক্স প্লেস যদি নিই, মানে ঘটে, তার মানে কি অ্যাট প্রেজেন্ট, যেটা অনবরত ঘটছে, মানে চিরকাল ধরে ঘটছে বা ঘটে থাকে, দৈনিক অ্যাক্সিডেন্টটা ঘটছে, এরকম কি বোঝাচ্ছে কি? মোটেও না। আমরা টেক্সট দিতে গেলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা প্রেজেন্টের কোনো ঘটনা বলছি না, কিন্তু এখানে বলা হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট যেটা কিনা গতকাল ঘটেছিল। সুতরাং আমাদের এই টেক্স ফার্স্টের যে ভার্বটা সেটা কিন্তু ভুল, এটা কাটা পড়ছে, এটা সব থেকে বেমান। এরপরে আসছে কি? ইজ টেকিং। ইজ টেকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের ডিমান্ড অফ দ্য সেন্টেন্স বা অফ দ্য প্যাসেজ ইজ পাস্ট টেন্স, তাই তো? যেহেতু আমরা অতীতকালে, গতকালে কোনো একটা ঘটনা ঘটেছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তারই বর্ণনা দিচ্ছি, যখন রিপোর্ট করছি ব্যাপারটা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কোনো মতেই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স আনতে পারি না। তাহলে এখানে কি করতে হবে আমাদের? সব থেকে বেমানান টেক্স, তারপরে ইজ টেকিং, তাই তো? এবার তাহলে পড়ে থাকলো কি? টুক। টুক ইজ দ্য রাইট আনসার। সো তাহলে আমাদের এখানে কি হচ্ছে? দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট অ্যারাউন্ড 9:30 PM। ওকে, নাও নেক্সট সেন্টেন্স। ইয়েস্টারডে বলেই দিচ্ছে, এখানে এই শব্দ থেকে বলেই দিচ্ছে যে এই পুরো অতীতের ঘটনাটাই বলছে, তার মানে আমাদের সেন্টেন্সের টেন্সটাও কিন্তু পাস্টেই যাবে। ইয়েস্টারডে গতকাল, ওয়েন এ ফ্যামিলি যখন একটা পরিবার, ড্যাশ কি হবে? ওয়াজ রিটার্নিং, রিটার্নড না রিটার্নস, ঠিক আছে। এখানে আমাদের সব থেকে বেমানটা খুঁজতে হবে। আমাদের ডিমান্ড অফ দ্য সেন্টেন্স ইজ পাস্ট, তাই তো? হ্যাঁ, আমাদের ডিমান্ড অফ দ্য সেন্টেন্স হচ্ছে পাস্ট। তাহলে এখানে সব থেকে বেমানান হচ্ছে রিটার্নস। এই রিটার্নসটা কি? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রূপ, V5 ভার্বের ফিফথ ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্টে যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে প্রিন্সিপাল ভার্বের এক নাম্বার রূপের সাথে এস যুক্ত হয় বা ইএস যুক্ত হয়। যেমন এখানে রিটার্ন, রিটার্ন এর সাথে এস যুক্ত করে, যেটা হচ্ছে V5 হয়ে আছে, এটা একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এটা সব থেকে আমাদের বেমানান। এটা যদি আমরা কেটে দিই, তাহলে পড়ে থাকলো রিটার্নড, আর একটা পড়ে থাকলো কি? ওয়াজ রিটার্নিং। এবার প্রশ্ন হলো যে আমরা ওয়াজ রিটার্নিং করব নাকি রিটার্ন করব? ওয়াজ রিটার্নিং যদি করি তাহলে কি হয়? ঘটনাটা ঘটমান চলছিল, ঠিক আছে। আর যদি আমরা করি রিটার্ন করি, সেক্ষেত্রে কি? রিটার্ন মানে কি? কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে আমাদের একটু ডিটারমাইন করতে হবে ব্যাপারটা, এখানে একটু সিদ্ধান্তটা ভালো করে নিতে হবে। কীরকম ব্যাপারটা? যে যদি ওয়াজ রিটার্নিং করি, তাহলে কি? ও ফিরছিল, যখন তারা ফিরছিল, কাজটা ঘটমান ছিল, ওর কিন্তু ফেরা কমপ্লিট হয়নি। ও যদি ফিরেই যেত, হ্যাঁ, ওর বাড়িতে যদি ও কমপ্লিটলি ফিরেই যেত, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হতো না। অ্যাক্সিডেন্টটা হলো কী করে, তাই না? ফিরেই যখন গেল, তাহলে মাঝখানে নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিছু ঘটেনি। তাহলে ওয়াজ রিটার্নিং, ও ফিরছিল, মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাহলে এক্ষেত্রে পারফেক্ট আনসার হচ্ছে ওয়াজ রিটার্নিং। এবার অনেকেরই মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, স্যার রিটার্নড এটা কেন হলো না? এটা তো পাস্ট টেন্স আছে। এখানেই আমি বলবো, যদি রিটার্ন ব্যবহার করি আমরা, তাহলে কীরকম দাঁড়ায়? ইয়েস্টারডে ওয়েন এ ফ্যামিলি রিটার্ন, যখন একটা পরিবার ফিরে আসলো, মানে কি? এখানে ফিরে আসা, এই কাজটা একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে, তাই তো? কমপ্লিট সেন্স বোঝাচ্ছে। যখন কমপ্লিট হয়ে গেল ফেরা কাজটা, তাহলে মাঝপথে, তার মানে এটাতে বোঝাচ্ছে যে মাঝপথে কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি, হ্যাঁ, নির্বিঘ্নে তারা বাড়ি ফিরে এসেছিলো। তাহলে এক্ষেত্রে যদি আমরা রিটার্ন দিই, তাহলে কিন্তু এই সেন্টেন্সের যে ভাব, তার সাথে কিন্তু যাচ্ছে না। হতে পারে আমাদের ডিমান্ড অফ দ্য সেন্টেন্স ইজ পাস্ট টেন্স এবং এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, কিন্তু আমরা প্যাসেজের যে ভাব, সেটার সাথে অ্যাডজাস্ট করতে গেলে আমরা রিটার্ন আনতে পারি না। রিটার্ন যদি ফিরেই যায়, তাহলে মাঝপথে, তার মানে কি? কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে এই পুরো প্যাসেজটাই রং যাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের সব থেকে
সঠিক উত্তরটা হচ্ছে ওয়াজ রিটার্নিং। ওকে, তাহলে একবার র্যাপ আপ করে নিই। কী দাঁড়ালো? অ্যাটলিস্ট 13 পিপল এখানে ওয়্যার কিল্ড হবে ইন ঝাড়খণ্ড ওয়েন এ ট্রেন হিট এ ভেহিকল অ্যাট অ্যান আনম্যানড ক্রসিং ইয়েস্টারডে। দ্য অ্যাক্সিডেন্ট took place at around 9:30 p.m. yesterday when a family was returning from Rajarappa temple in Bolero car. বাহ, এই হয়ে গেল আমাদের 1 নম্বরের উত্তর।